আল্লাহ রসুল বলছেন, কোন মানুষ যদি প্রতিদিন নামাজের পরে 10 বার করে যদি কোনো মানুষ, একবার নয়, 2 বার নয়, 10 বার করে কোনো মানুষ যদি এই দোয়াটা বারবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামাতে 10টা নেকিগুলো লিখে দিবেন। যে 10টা নেকির প্রয়োজন নয়, একটা নেকি থাকলে মানুষ জান্নাতে চলে যাবে। কোনগুলো নেকি? যেমন কোন আপনাদের উমরাপুরে একটা কোনো মেয়েটা ডেলিভারি, পেটে বাচ্চা আছে, ভূমিষ্ঠ হবে, এই মুহূর্তখানে আছে, যন্ত্রণা উঠেছে, বাচ্চা ভূমিষ্ঠ হবে, 1 ঘন্টা চলে গেল হয় না, 2 ঘন্টা চলে গেল হয় না, 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল হয় না, বাচ্চা ভূমিষ্ঠ হয় না। এই মুহূর্তখানে গাড়িতে যখন মেয়েটাকে নিয়ে যাবেন, মেয়েটা দিনদার, মেয়েটা নামাজি, মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, মেয়েটা দিনদার, ধার্মিক মেয়ে, পর্দাশীল মেয়ে, মেয়েটাকে গাড়িতে চাপিয়ে যখন আপনি নিয়ে যাবেন, আপনার উমরাপুর শাহজাদপুর হাই স্কুল পার হলো না, আর মেয়েটা সঙ্গে সঙ্গে ওখানে ইন্তিকাল করে দিল। আল্লাহ নবী বলছেন, এই মেয়েটা শহীদ হয়েছে, মেয়েটা শহীদের দরজা পাবে। অথচ নবী বলছেন, কোন মানুষ যদি এই দুয়াটাকে, কোনো আমার উম্মত যদি 10 বার করে দিনে সকাল সন্ধ্যায় 10 বার করে নামাজের পরে যদি পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এরকম নেকিগুলো তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন, আর 10টা গুনাহকে মাফ করে দিবেন। যে 10টা গুনার কোনো প্রয়োজন নেই, একটা গুনাহ থাকলে মানুষ জাহান্নামে চলে যাবে। দোয়াটা কি? দোয়াটা হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কোন মানুষ যদি এই দোয়াটাকে বারবার 10 বার করে দিনে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন। আর একটা বলি, ছোট্ট দোয়া। নবীজি বলছেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যদি প্রতিদিন সকাল সন্ধ্যা প্রতিদিন দিনে 100 বার করে এই দোয়াটা বলে, আল্লাহ নবী বলছেন তার জীবনে এতগুলো গুনাহ মোচন হয়ে যাবে, সমুদ্রের ফেনার সমান গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। কোন দোয়াটা? ছোট্ট দোয়া। সবারই মুখস্থ আছে, মেলে লোকের মুখস্থ আছে, বেশিরভাগ লোকের মুখস্থ আছে, কার মুখস্থ নেই? ছোট্ট একটা দোয়া, ছোট্ট দোয়া। কি দোয়াটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোন মানুষ যদি এই দোয়াটা 100 বার করে কমপক্ষে দিনে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের ফেনার সমান গুনাহ তাকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল বলেন, আর একটা দোয়া যদি কেউ বলে, প্রতিদিন যদি নামাজের পরে দোয়াটা বলে, লোকটা জান্নাতে চলে গেছে। যায়নি কেন? মরেনি তাই। যায়নি কেন? মরেনি তাই। মরলেই জান্নাতে চলে যাবে। আয়াতুল কুরসি কার মুখস্থ আছে? যার মুখস্থ নেই, মৌলভী সাহেবের কাছ থেকে যে সুন্দর করে বসে বসে শিখে নেবেন। আপনি তো এটা শেখার টাইম নেই, খালি কে কোনটা কয়টা ছক্কা মেরেছে আর কে কোনটা কি করেছে ওগুলো শেখার দিকে খুব আছে, ফাটাফাট তাস মারতে খুব পারেন, এইগুলো শিখতে পেরেছেন, কিন্তু দোয়া শেখার জন্য সুযোগ সুবিধা মেলেনি। রব্বুল আলামিন যারা আমরা এখন পর্যন্ত গুনাহে ডুবে আছি, আল্লাহ আমি গুনাহ করে 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 জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত ঠেকিয়ে দিয়েছি। আল্লাহ এখনো তওবা করতে পারি না, তোমাকে শিখতে পারছি, তোমাকে চিনতে পারি না। আল্লাহ তুমি আমাকে চিনহার, তোমাকে যেন চিনতে পারি, ক্ষমা চাইতে পারি। আল্লাহ সে তুমি ব্যবস্থা, তুমি সুযোগটা করে দাও, তুমি আমার ঈমানটাকে পরিপূর্ণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শেষ রাত্রিতে, গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে দুনিয়ার আকাশে নেমে যায়। নেমে গিয়ে বলে, কই রে ও আদম সন্তান, কই তোরা? আয় আমার কাছে ক্ষমা চা, তোকে ক্ষমা করার জন্য, তোকে মাফ করার জন্য। সপ্তম আসমান থেকে আমি
দুনিয়ার আকাশে নেমে এসেছি, যারা পাপ করে 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 জমিন থেকে নিয়ে আসমানে মেঘপালা পর্যন্ত ঠেকিয়ে দিয়েছো, এসো তোমরা আমার কাছে ক্ষমা চাও। আমি গফুরুর রহিম, আমি দয়ালু, আমি গফুরুর রহিম, আমি দয়ালু, আমি ক্ষমাশীল, তোমাকে আমি ক্ষমা করব, আমি তোমাকে মাফ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য সপ্তম আসমান থেকে দুনিয়ার আকাশে নেমে যান। বন্ধু, শুধু আমি আর আপনি ক্ষমা চাইতে পারি না। আল্লাহ, যারা আমরা এখন পর্যন্ত পাপে ডুবে আছি, আল্লাহ তুমি আমাদেরকে পাপ থেকে ফিরিয়ে নিয়ে আসো। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।